শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা এখন সকাল বাজে 8টা আর আজকের দিনটা যে এভাবে কাটবে ভাবতে পারিনি। তো ঘুম থেকে উঠে অনেকটা খুশি খুশি মনের ছিল, তারপর সব খুশি একদম বৃথায় চলে গেল। তো দেখো ও গেছে বাজারে, তো বাজার থেকে দেখো সবজি নিয়ে এসছে। তো আজকে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, তো বিয়ে বাড়ি যাবোর জন্য বেশি কিছু সবজি আনেনি, এটুকু এনেছে। তো এখান থেকে কিছু রান্নাবান্না করব। তো সবগুলো সবজি দেখো ভালো করে গুছিয়ে রাখছি আর মানে তাড়াতাড়ি কাজ করছি, কারণ কি বিয়ে বাড়ি যেতে হবে। তো বিয়ে বাড়ি যাবো সেই জন্য অল্প অল্প করে রান্নাবান্না করছি। তো সবজিগুলো গুছিয়ে রেখে দেখো এখন সবজি কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো শাক বেছে নিয়েছি, আলু ভাজা করব, আর যে সজনা গাজর এগুলো কেটেছি, বিনস এগুলো দিয়ে মুগের ডাল বানাবো। তো দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার কিন্তু ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, আলু ভাজাও আর হওয়ার দিকে। আর হচ্ছে কি আমার বাপের বাড়ি থেকেও আজকে একটা বিয়ের নেমন্তন্ন ছিল। তো দেখো মা রেডি হয়েছে, মা এখন যাচ্ছে ভাইয়ের বাড়ি খুশি খুশি মনে। তো হচ্ছে কি মা এখন যাচ্ছে আর বাবা যাবে রাত্রিবেলা। তো ওখান থেকে আসবে, তারপর আমাদের যাওয়ার কথা ছিল আমাদের বাপের বাড়ি যে নিমন্ত্রণ ছিল ওখানে। তো দেখো কি গিফট নিয়ে এসছে। তো মামা শ্বশুরের ছেলের বউর জন্য এই যে কানের এরকম দুলটা নিয়ে এসছে। তো বন্ধুরা অনেক আশা করেছিলাম যে রাত্রেবেলা বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়ি আর যাওয়া হলো না। হঠাৎ করে আমার ছেলে খুব অসুস্থ হয়, মানে জ্বর এসেছিল, ওর প্রচণ্ড জ্বর এসেছিলো। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছি বন্ধুরা, তো এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকালবেলা তাড়াহুড়া করে এই যে রান্নাবান্না করছি, একটা তরকারি আর ভাত আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। তো এগুলো খাওয়া দাওয়া করে যাব হচ্ছে দিনাটা ডক্টর দেখাতে। তো বিয়ে বাড়ি তো যাওয়া হলো না, এটা পরের দিনের ভিডিও, 2 দিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিচ্ছি। শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা আর হচ্ছে কি বাসি সমস্ত কাজ হয়ে গেছে। তো রান্না বসিয়েছি, রান্না চাইছো না, তো রান্না বসিয়েছি, রান্না করে খাওয়া দাওয়া করে যাব একটু দিনাটা। তো কারণ হচ্ছে কি কারো শরীরে ভালো নেই, তো ছেলের শরীরও ভালো নেই, ডাক্তার দেখাতে যাব। তো রান্না বান্না করছি, বেশি বড় করছি না ভিডিওটা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে করবো, দেখতে থাকো। তো এই যে দেখো ওষুধগুলো, তো এগুলো হচ্ছে আমার ওষুধ। তো আমারও এমন সর্দি লেগেছে, তো সর্দি থেকে শরীরটা একদম জ্বর ভাব। তো বামনার থেকে এই ওষুধগুলো এনে দিল সকালবেলা। তো এই যে গ্যাসের ওষুধটা আগে খেয়ে তারপর হচ্ছে ভাত খাবো, খাওয়া দাওয়া করে আমার যেগুলো ওষুধ আছে ওগুলো খেয়ে তারপরে চলে যাব দিনাটা। তো একদম রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো শরীর কারোরই ভালো নেই, এমন মানে ওয়েদার হয়েছে এখন, মানে সবারই সর্দি ভাব, সর্দি থেকে আবার শরীরে জ্বর চলে আসে। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে দিনহাটা। তো ছেলের মানে শরীর ভালো না, সেই জন্য সবারই মন খারাপ, আমার মন খারাপ, ওরও মন খারাপ। তো মানে বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু মন খারাপই থাকে, মানে কিছুই ভালো লাগে না। তার মধ্যে আবার বাচ্চা অসুস্থ হলে। তো দেখো চলে এসেছি দিনাটা, এসে যে ডক্টর এখনও আসেনি, শুধু হচ্ছে কি নাম লেখানো হয়েছে। তো বাড়ি থেকে ফোন করেছি, ওখানে নাম নেয় না, এখানে এসে নাম দিলাম। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 81। তো এখানে এসে নাম লিখে তারপরে দেখো একটু ভিতরে বসে আছে, এখনও কিন্তু সবাই আসেনি, মানে সবাই এসে মানে পাশে যারা আছে নাম লিখিয়ে বাড়ি চলে গেছে, যখন ডক্টর আসবে তখন চলে আসবে। তো দেখো বর্তমানে কিন্তু কোনো ভিড় নেই। তো আমাদের তো সিরিয়াল নাম্বার হচ্ছে 81, মানে খুব টেনশনে আছে, ডক্টর আসবে 1টার দিকে, 1টা থেকে 4টা পর্যন্ত দেখবে, তারপরে আবার নাকি চলে যাবে। তো দেখো কি ভিড় হয়েছে এখন। তো মাঝে মাঝে কিছু ভিডিও করেছে, এই যে দেখো এই যে 1 2 3 জন, মানে 3 নম্বর সিরিয়াল ওখানে পড়েছে। আমাদের তো এখনও মানে প্রেসক্রিপশন হাতে দেইনি। আর তোমাদের দাদাভাই মানে ওখানে দাঁড়িয়েছে একদম ওই মানে যেখানে নাম লেখায় ওখানে, মানে বারবার বলছে যে একটু যারা আসেনি, যারা অ্যাবসেন্স আছে, মানে তাদের মাঝখানে যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে খুব ভালো হয়, যেহেতু অনেক দূর থেকে এসছি। আর বুঝতে পারছো অসুস্থ বাচ্চাকে নিয়ে, মানে সবার বাচ্চাই তো অসুস্থ, মানে কেউ তো পরে চায় না, সবাই চায় যে আগে হোক, তাই না?
তো দেখো এখন কিন্তু অনেক লোক এসে যে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, মানে বারবার বলছে, অনেকক্ষণ বলার পর মানে আমাদের সিরিয়াল নাম্বার দিয়েছে 21 নাম্বার। আর যে দেখো আমার ছেলে মানে শরীরে তো জ্বর আছে, তবু না এখানে থাকতে চাইছি না, মানে এটা দিয়ে ওটা দিয়ে মানে বুঝ দিয়ে দিচ্ছে যে আরেকটু পরেই হবে, আরেকটু পরে হবে। তো দেখো লেস খেলো, আবার যে লেস চাচ্ছে, নাহলে মানে কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্য। তো আবার চলে আসলাম দোকানে আমি, তো এখান থেকে দুটো লেস নিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি মানে একটু পর পর অনেক লোক আসছে আর এত ভিড় হচ্ছে কি আর বলবো। তো তো দোকান থেকে এসে মানে দাঁড়িয়ে আছে দেবাকে কোলে নিয়ে, আর ও তো ওখানে মানে দাঁড়িয়ে আছে, বারবার বলছে। তো অনেকক্ষণ বলার পর অনেক অনুরোধ করার পর তারপরে দেখো এই যে ফাইনালি দিয়ে দিচ্ছে মানে প্রেসক্রিপশনটা। তো ওজন মাপালো, ওজন মাপিয়ে নিল। আর এখন এই যে আখের রসের দোকান যাচ্ছে। আর হচ্ছে কি আমাদের এদিকে যে আখের রসের দোকানগুলো যায় ওগুলো হচ্ছে 10 টাকা 20 টাকা গ্লাস, আর এখানে 30 টাকায় গ্লাস চেয়েছে, সেই জন্য হাফ গ্লাস নিয়ে নিলাম। তো ওই যে খেতে চাইলেও পরে আবার মানে খাইয়ে নিও, মানে ওর মুখে কিছুই ভালো লাগছে না, যেহেতু জ্বর আর মুখটা তিতা হয়ে গেছে, সেই জন্য ওই যে অল্প একটু খেলো আর কিন্তু খায়নি। তো দেখো এই আবার ভিতরে চলেছিলাম, মানে বাইরে একবার যাই ভিতরে একবার যাই, এরকম করে সারাটা দিন কেটে গেলো। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওইদিকে ডাক্তারবাবু কিন্তু চলে এসে রুগী দেখছেন, আর একজনকে দেখতে কিন্তু 10-15 মিনিট লেগে যায়। তো আমাদের মানে সিরিয়াল নাম্বার হচ্ছে 23। তো 23 জন দেখার পর কিন্তু ডাক্তারবাবু চলে গেছে। এই যে দেখো প্রেসক্রিপশন নিয়ে নিয়েছে। তো আমাদেরও দেখা হয়েছে, ডাক্তারবাবু চলে গেছে। মানে ভগবানের কৃপায় আজকে ডাক্তার দেখাতে পেলাম, না হলে কিন্তু অনেক রাত হয়ে যেত, 10টা-11টা বেজে যেত। তার মধ্যে আবার বন্ধুরা এমনিতেই তো ভিড়, তার মধ্যে এই যে ওষুধের কোম্পানির লোকেরা এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার জন্য মাঝে মাঝে ওনারা যাচ্ছে ভিতরে, সেই জন্য আবার কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে। তো এই যে দিদি এখানে আছে, এই যে এই দিদি কিন্তু মানে নাম ডাকছে, একজন একজন করে ভিতরে নিয়ে যাচ্ছে। তো এই যে ওষুধের মানে কোম্পানির লোকগুলো এখন ভিতরে যাবে, তারপরে কিন্তু আমরা ভিতরে যাবো। তো ভিতরে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, এইভাবে ভিডিও করেছি। তো আজকের ভিডিও একদম এলোমেলো হয়ে গেছে, কি করব, যেরকম পেরেছি সেরকমই তুলেছি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর হচ্ছে কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো দেখো ডাক্তারবাবু চলে এসে, আর ডাক্তারবাবুর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তো আমরা বাড়িতে যে ভাষায় কথা বলি, ডাক্তারবাবু কিন্তু আমাদের সঙ্গে সেরকম বলে, মানে সেরকম করেই কথা বলে, একদম রাজবংশী ভাষা। আর ডাক্তারবাবুর ব্যবহার এত ভালো, মানে আমাদেরকে চেনে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, বেশি দূরে না। তো ডাক্তারবাবুকে দেখিয়ে নিলাম, নিয়ে এই যে ওষুধের দোকানে চলে এসেছি। আর হচ্ছে কি দেবার তো জ্বর, মানে শরীরে এনার্জি নেই, সেই জন্য একটা এই যে জুস দিয়ে দিল, তো ওখানে অল্প একটু খেলো, তারপরে যে ওষুধগুলো নিয়ে নিলাম। আর হচ্ছে ডাক্তারবাবুকে বলেছিলাম যে মানে চেহারাটা এরকম হয়েছে, সেই জন্য দেখো এই যে এটা দিয়ে দিল নিউট্রিগ্রো, তো এটা নাকি দুধ দিয়ে খাওয়াতে হবে। তো যখন শরীরটা একটু ভালো হয়ে যাবে, ভিটামিন দিয়েছে, ভিটামিন খাওয়াতে হবে, এটা সকাল বিকাল খাওয়া লাগবে। তো ও নিয়ে নিচ্ছে ওষুধ, তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর হচ্ছে কি এসেছিলাম 11টার দিকে, আর এখন কিন্তু 5টার মতো বেজে গেছে। আর তো এখন মানে সবারই খিদা লেগে গেছে, তো বলছে যে হোটেলে গিয়ে মানে ভাত খাবে, ডাল সবজি দিয়ে ভাত খাবে, খুব খিদা লেগেছে সেই জন্যে। তো এখন এই যে চলে এসেছি ফুলদিঘির পাড়ে, আর এখানে না খুব সুন্দর সুন্দর ফুলের মানে চারা আছে, গাছ আছে এই যে সামনে। তো দিনটা আসাই হয় না, যখন এই যে ছেলে অসুস্থ হয় ডাক্তার দেখানোর জন্য আসি, আর মানে ঘুরতে আসাই হয় না, যে ঘুরতে আসবো একটু ফুলের চারা নিয়ে যাবো, তো সেটা আর হয়ে ওঠে না। তো দেখো চলে এসছে একটা হোটেলে, এখানে হাত ধুয়ে নিলাম। আর হোটেলটা এত সুন্দর পরিষ্কার ঝকঝকে, না কি আর বলবো, খুব সুন্দর, মনে হচ্ছে নতুন করেছে এই হোটেলটা। তবু তুমি মাছ অর্ডার দিতে চাইলেও, তো আমি বললাম মাছ লাগবে না, শুধু ডাল সবজি দিয়ে নিয়ে নাও। তো দেখো নিরামিষ নিয়ে নিচ্ছি, ডাল দিয়েছে, আর দিয়েছে কি জানো বন্ধুরা, দিয়েছে হচ্ছে কচু শাক। তো আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক কচু গাছ থেকে, তবু কিন্তু খাই না। দেখো হোটেলে গিয়ে এখন কচু শাক দিয়ে খেতে হচ্ছে। তো আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, কচু শাক এগুলো দিয়ে খেয়ে এখন আবার চলে এসছে এই যে একটা দোকানে, মানে গিফটের দোকানে। এখানে সব ধরনের গিফট পাওয়া যায়। তো ছেলে অনেক দিন ধরে বায়না করছে যে গিটার নেবে। তো দেখো এখান থেকে নিয়ে নিচ্ছে, আর এত সুন্দর জিনিস, না খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানে, দেখে মন ভরে যাচ্ছে। আর এই জায়গাটা দেখো জল কত সুন্দর করে পড়ছে। তো এই গিটারটা নেওয়া হয়ে গেল, মানে ওর তো শরীর অসুস্থ, আবার একটার পর একটা বাহানা ধরে, না দিলে আবার মানে খুব কান্নাকাটি করে। তো মানে যতটা পারি ওকে মানে ভালো রাখার চেষ্টা করি, মানে হাসি খুশি মনে রাখার চেষ্টা করি। তো নেওয়া হয়ে গেছে, দেখো এখন সোজা চলে যাব বাড়ি।
তো বাড়ি মানে আস্তে আস্তে কিন্তু অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগের মধ্যে কিন্তু মানে সোয়েটার আছে, আমার সোয়েটার, ছেলের জ্যাকেট, টুপি সব কিছু নিয়েছি। তো আর মাঝখানে দাঁড় করিয়ে আমি সোয়েটার পরেছি, ছেলেকেও পরিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি নিগমনগর, মানে নিগমনগর, এই জায়গাটার নাম হচ্ছে নিগমনগর। তো এই মোড় দিয়ে তারপরে ঘুরে চলে যাবো সোজা বাড়ি। তো বাড়ি গিয়ে মানে টেপিদেরকে রিম্পা রেখে দিয়েছে, আর হচ্ছে কি লক্ষ্মীকে মানে ঘরে রাখেনি, আমি এসে আবার রেখে দিয়েছি ঘরে। তো বাড়ি এসে বুঝতে পারছি অনেকটা মানে সারাদিন এরকমভাবে চলে গেল, খুবই টায়ার্ড শরীর, মানে এতটাই ক্লান্ত শরীরে, একদম চোখে একদম ঘুম ঘুম ভাব। তো বাড়ির সামনে এসে গেছি। তো বন্ধুরা বাড়ি এসে যে রান্না বসিয়ে দিয়েছি একটু সন্ধ্যা পার হওয়ার পরে, মানে ডাল আর করেছি হচ্ছে আলু ভাজা। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমার পাশে থাকবে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে টাটা।